বহরমপুর কৃষ্ণনাথ কলেজে আয়োজিত বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো বহরমপুর এফইউসি ময়দানে। এদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন কলেজের ছাত্রছাত্রী অধ্যাপকরা। সুন্দর স্বর্ণালী সন্ধ্যাকে বসন্তের রঙে রাঙিয়ে দিতে এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী করে রাখল। এদিন এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল সুজাতা বাগচি ব্যানার্জি ও কলেজের একাধিক অধ্যক্ষগণ। সঙ্গীত মিত্র, কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে এদিনের এই অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। প্রোগ্রাম দারুণ হয়েছে, প্রত্যেকবারের মতন এইবারও দারুণ হয়েছে। সত্যি এরকম আমাদের কলেজে যে অসাধারণ প্রোগ্রাম হয়, আমাদের খুব আনন্দ হয় প্রতি বছর আমরা দারুণ আনন্দ করি। এরকম আনন্দ আমাদের জন্য বছর বছর হয়, আমরা এটুকুই চাই। বাস, থ্যাংক ইউ। আমার নাম সমীরণ দেবনাথ, প্রীতম ডাক্তার। আমি সকলের মধ্যে একটা খুশি আর আনন্দের বার্তা। বসন্ত উৎসব সকলের মধ্যে একটা মিলনের উৎসব, সম্প্রীতির উৎসব এবং আজকে দিনটা অত্যন্ত সুন্দর একটি দিন। আজ হচ্ছে বিশ্ব জল সংরক্ষণ দিবস। আজকে আমরা সেভ ওয়াটার সেভ ইওর ফিউচার এই বাণী নিয়ে আমরা এসেছি যে সবাই যেন আমরা আজকের এই প্রকৃতিকেও আমরা যেমন সুন্দর সেজে উঠেছে, তেমনি ছেলে মেয়েদের মন সকলেই যেন খুশিতে আনন্দে থাকে। আমরা গত বছরও করেছি, আমরা যৌথ উদ্যোগে। আর বহরমপুর মেলা কর্তৃপক্ষ চেয়েছেন যে এখানে যেমন সবার মধ্যেই একটা সম্প্রীতি তৈরি করার জন্য এখানে আমরা এই মঞ্চ ব্যবহার করে সবার কাছে, সকলের কাছে আমরা প্রাচীনের বাইরে সবার কাছে পৌঁছানোর জন্যই এখানে আমাদের প্রায় 1000 ছাত্রছাত্রী দেবলীনা, সুবর্ণা এবং দেয়া শতাধিক ছাত্র আর প্রায় 1000-1500 ছাত্রছাত্রী এই মেলা প্রাঙ্গণে এসেছে। ওরা হয়তো বুঝতে পারে না যে প্রাণীরা বিলুপ্ত হচ্ছে, তো সেই সচেতনতা আমাদের দিতে হবে। আসলে ওদেরকেও আমাদের ভালো রাখতে হবে, সমস্ত প্রাণীকেও। যেমন আমরা জল, গাছ, প্রকৃতিকে সংরক্ষণ করছি, তেমনি পশু পাখি প্রাণীদেরকেও ভালো রাখতে হবে। এই বার্তাটাও যেন আমরা সবার মধ্যে ছড়িয়ে দিই। প্রায় 25 বছর ধরে আমরা বহরমপুর মেলার সাথে যেহেতু মেলার যে অর্গানাইজার আগে ছিল একজন, সে গত বছরে এক্সপায়ার করেছেন। এক্সপায়ার করার জন্য আমরা এই মেলাটাকে নিজেরাই এটাকে করছি। এর মধ্যে অন্যধার সরকার আজকে এখন নেই, কলকাতায় উনি আছেন। তারপরে আমাদের কৌশিক সাহানা, বীরেন দে আছে, নীলু রায় আছে। এসব আমরা কয়েকজন মিলে এখন চালাচ্ছি। তবে এবারের মতো আমাদের মেলা এত সুন্দরভাবে সাজানো কোনো বছরই হয়। এবারই প্রথম। প্রত্যেক দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় না, মাঝে মাঝে বাদ যাচ্ছে মানে প্রথম দিকে তো পরীক্ষার কারণে বাদ গেছে। এখন যেটা হচ্ছে প্রোগ্রাম এই দুদিন ধরে তো ওয়েদারও খারাপ গেল, ওয়েদার খারাপও কিছু ফেলবেন হয়েছে। এখন মোটামুটিভাবে প্রোগ্রাম প্রায়ই থাকবে যে কদিন আছে। আগামী 7 এপ্রিল আমাদের এই মেলা শেষ দিন। 7 এপ্রিল মেলা শেষ দিন হবে। তার মধ্যে প্রোগ্রাম আরও কিছু হবে। আর আজকে যে প্রোগ্রামটা হচ্ছে মেন উদ্যোক্তা হচ্ছে কৌশিক সাহানা। ওর উদ্যোগেই এই যত সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এখানে হয় সব ওই করে, কৌশিক সাহানাই করে বেশিরভাগ। হ্যাঁ, আকর্ষণীয় মেলায় অ্যাকচুয়ালি আকর্ষণীয় বলতে আর অন্য কিছু থাকে না, একই জিনিস থাকে। কিছু হয়তো স্টল পরিবর্তন হলো বা স্টলের কিছু অন্য টাইপের স্টল আসে, এছাড়া অন্য কিছু থাকে না। কিছু বাইরের দোকানদার আছে, কিছু বাইরের স্টল আছে, বাংলাদেশ থেকে আসে, তারপরে রাজস্থান থেকে আসে,
বিভিন্ন জায়গা থেকে আসে। এভাবেই চলছে না এইভাবেই চলছে। কততম বর্ষে হ্যাঁ, মেলা কততম বর্ষে? এটা অ্যাকচুয়ালি ধরতে গেলে 33তম হবে, তাই 32তম হয়ে গেল। কি নাম আপনার? অলক্ষী থাকি, আমি বহরমপুরে থাকি। আমি মেলা অর্গানাইজার অনেকদিন ধরে। মেলা কমিটির সম্পাদক। হ্যাঁ,